এই সব তোমরা কি বলছো বাবা? আমি তো চাকরি করি সরকারি স্কুলে। আমরাও তো সরকারের লোক, আমাদের কথা একটু ভাববেন না? তা না হলে স্কুলটাই তো বন্ধ হয়ে যাবে মাস্টারমশাই। খবরদার এরকম কথা বলবেন না। আপনারা জানতো আমার আব্বুকে বিরক্ত করবেন না। কি ফুলটুসি, তুমিও স্কুলে যাবে নাকি? মাস্টার মশাই, আমার কথাটা কান খুলে শুনুন। আপনার মেয়ে কিন্তু একা একা স্কুলে যায়। মানে তোমরা কি বলতে চাইছো? আমরা যেটা বলতে চেয়েছি আপনি সেটা বুঝতে পেরেছেন। মাস্টারমশাই, আমরা তাহলে আসছি। মারে, তুই একটু দেখে শুনে স্কুলে যাস। আচ্ছা ঠিক আছে আব্বা। কি মমিন বাবু, বড় নেতা হয়ে গেছেন দেখছি। এইসব তোমরা কি বলছো? কাল পিএইচডির মিটিং এ গিয়ে আমাদের বিরুদ্ধে তো ভালোই বক্তব্য দিচ্ছিলেন। বাস না থাকলে বাঁশি বাজবে তো। এইসব তোমরা কি বলছো? আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। আমার যে দল ইচ্ছা আমি সেই দল করব। এটা স্বাধীন ভারত। ওই বিশু প্রধানের দল আমি করব না। এই মমিন ভাই যখন আমাদের দল করবো নাই বলছে, তাহলে ওকে আর জোর করিস না, ওকে একেবারে স্বাধীন করে দে। তুই ঠিকই বলেছিস। এবার স্বাধীন হয়ে পড়ে থাক। দাদা, মুমিনকে খুন করাতে জনগণ সব খেপে গেছে। পুলিশও কড়া স্টেপ নিয়েছে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এমএলএ মন্ত্রী তো আমার হাতে। তাছাড়া মন্ত্রী বিকাশ বাবুর সাথে আমি কথা বলেছি। তোমাদের কোনো ভয় নেই। প্রধান সাহেব, প্রধান সাহেব। ইন্সপেক্টর সাহেব, আসুন আসুন, বসুন। এই মার্ডারটা হওয়াতে উপর থেকে কড়া চাপ এসেছে। আমাকে আসামি তুলতেই হবে। তা তুলুন, ওরা তো আর আমার পার্টির লোক নয়। ওরা নিজেদের ব্যাপারে খুন খারাপি করেছে, তাতে আমি কি করতে পারি বলুন? ঠিক আছে স্যার, এবার আমি সব হ্যান্ডেল করে নেব। আপনি আমার দিকে খেয়াল রাখবেন, আর আপনার দিকে আমি। কি ব্যাপারে এবার দৌড়াচ্ছেন?